স্থানীয় সময় রোববার মেক্সিকো সিটির রাস্তায় ঢল নামে হাজারো মানুষের। আবাসন সংকট, বাড়ি ভাড়া বৃদ্ধির প্রতি ক্ষোভ ও বিদেশি বাসিন্দাদের স্প্যানিশ ভাষায় কথা বলার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ মিছিল করেন তারা। নিরাপত্তার জন্য গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় ব্যবসায়ীরা দোকানের বাইরে বিভিন্ন প্ল্যাকার্ড ঝুলিয়ে ভাঙচুর থেকে বিরত থাকার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান। এর আগে গেল মাসের 16 তারিখে প্রথমবারের মতো বড় পরিসরে আন্দোলনে নামেন দেশটির সাধারণ মানুষ। চাপে পড়ে 14টি পদক্ষেপের একটি পরিকল্পনা প্রকাশ করে সরকার। এর মধ্যে ছিল ভাড়ার যুক্তিসঙ্গত সূচক নির্ধারণ, ভাড়া বৃদ্ধি মূল্যস্ফীতির চেয়ে বেশি হবে না এমন বিধান এবং ভাড়াটিয়াদের অধিকার রক্ষার জন্য একটি দফতর গঠনের বিষয়। তবে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় এখনও রাজধানীর বেশিরভাগ মানুষ বাসস্থানের অভাবে ভুগছেন। প্রশাসন নিজেই জানিয়েছে অনেক এলাকায় যৌক্তিক কারণ ছাড়াই 1 বছরে ভাড়া বেড়ে দ্বিগুণ হয়েছে। আমরা আবাসনকে সাধারণের কাছে সহজলভ্য করার জন্য একটি কঠোর আইন চাই মানুষের মৌলিক অধিকার রক্ষা হোক। অন্যদিকে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর ওপর নজরদারির প্রতিবাদে রোববার রাস্তায় নেমেছেন তার হাজার হাজার সমর্থক। তাদের দাবি, বলসোনারোকে নজরদারিতে রাখার সুপ্রিম কোর্টের রায় অবৈধ এবং তিনি নির্দোষ। বিক্ষোভকারীরা মার্কিন ও ইসরায়েলি পতাকা হাতে নিয়ে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ক্যাপ পরে বলসোনারোর পক্ষে স্লোগান দেন। এর আগে শুক্রবার ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে সহায়তার অভিযোগে জেইর বলসোনারোর কার্যালয়ে তল্লাশি চালানোর নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। পায়ে নজরদারি ডিভাইস পড়তে বাধ্য করা হয়েছে তাকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।